শুরুতেই জিজ্ঞেস করব তারুণের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মডেল। আমরা পৃথিবীতে অনেক রকমের মডেল দেখি, বিজ্ঞাপনের মডেল দেখি, ক্রিকেটের মডেল দেখি, তারকা, বিভিন্ন রকমের তারকা, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠতম মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মানুষকে বানিয়েছেন আল্লাহ, আর আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের মধ্যে মহত্তম, শ্রেষ্ঠতম, উত্তমতম উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে আদর্শ, বিশেষ করে যুবকদের জন্য, তরুণদের জন্য, আমাদের যারা ভবিষ্যৎ ফিউচার সেই জেনারেশনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শ্রেষ্ঠতম আদর্শ। আজকে যুবকরা পৃথিবীর নানান মানুষের আদর্শ মানে, এই আদর্শগুলো তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়, দুনিয়া ধ্বংস করে দেয়, পরকাল ধ্বংস করে দেয়। কিন্তু তিনি এমন একজন আদর্শ যে আদর্শকে যদি অনুসরণ করে সে নাজাত পেয়ে যাবে। এবং এর সার্টিফিকেট নাই, আল্লাহ তাআলা রাসূল সার্টিফিকেট দিয়েছেন। আপনি দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের বয়সে, তরুণদের বয়সে যখন ছিলেন, টকবগে তারুণ্যে যখন তিনি ছিলেন, তার সেই গমগমে দিনগুলো কেমন ছিল আমরা দেখি যে তিনি তখন নবী হননি, তিনি কৈশোর উত্তীর্ণ হয়ে যৌবনে পদার্পণ করছেন। এরকম সময়ে দেখছি যে তিনি এলাকার মানুষদের অনাচার দেখে তিনি ব্যথিত হয়েছেন, তিনি তাকে ভেতরে ভীষণভাবে পীড়িত, যুদ্ধ দেখে, যুদ্ধ দেখে তখন তিনি কি করলেন, তার মতো সমমনা কিছু ভালো মানুষকে, তরুণকে খুঁজে বের করলেন, বের করে তরুণরা একটা সংঘ করলেন, যেটাকে হেল্পফুল ফুজুল বলা হয়। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি ইউএইচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। আমরা দেখছি যে তারুণ্যের বয়সে আমরা বসে বসে একসাথে কিভাবে গেমস খেলা যায়, কিভাবে আড্ডা দেওয়া যায়, এসব করছে। আর বিশেষ করে আমাদের মহল্লাগুলোতে, শহরগুলোতে আপনি দেখবেন এখন কিশোর গ্যাং আতঙ্কের একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। হে তরুণ, হে যুবক, হে বৃদ্ধ, হে সর্ববয়সের মানুষ, আপনি খেয়াল করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়সে কি করেছেন। তাকে আমরা দেখি যে তিনি মানুষকে নিয়ে ভেবেছেন, জাতিকে নিয়ে ভেবেছেন। তিনি যে এখনো কিছু করেন না, এখনো চাকরিতে যান নাই, ব্যবসা শুরু করেননি, তার নিজের এখন ফিউচার ঠিক নাই, কিন্তু তিনি মানুষকে নিয়ে ভাবছেন, সমাজের শান্তিতে ভাবছেন। এবং কেন নয়, তিনি রাহমাতুল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য রহমত। তো তিনি মানুষের কল্যাণের জন্য তাদেরকে নিয়ে, যে এলাকায় রাহাজানি হয়, চুরি হয়, ডাকাতি হয়, মুসাফির আসলে তার উপর সবাই মিলে সম্মিলিতভাবে অ্যাটাক করে, জুলুম করে, তিনি বলেন যে দেখো আমরা একটা কাজ করব, যখনই কোনো মুসাফির আসবে তাদেরকে নিরাপত্তা দেব, তাদের যদি থাকার জায়গা না থাকে থাকার জায়গার ব্যবস্থা করব, তাদের খাওয়ার ব্যবস্থা করব। এই যে কল্যাণ চিন্তা, আজকে আমরা অনেক তরুণকে দেখি তারা কিন্তু এগুলো ভালো করে। আমরা শুধু তরুণদেরকে খারাপ বলবো না, তরুণদের মধ্যে অনেক ভালো উদাহরণ আছে, যে দেখা যাচ্ছে যে ব্লাড লাগবে, ব্লাড গ্রুপ আছে, মুহূর্তের মধ্যে তারা ব্লাড সংগ্রহ করে দিচ্ছে, অনেক বড় একটা কাজ। হ্যাঁ, তারপর বিপন্ন মানুষের পাশে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে অমুক মানুষ সে হারিয়ে গেছে, তাকে দেখুন কেউ আছে, ছড়িয়ে দিচ্ছে, মুহূর্তের মধ্যে তার খোঁজ বের করে ফেলছে, সহযোগিতা করছে। তো এরকম তরুণ বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে নিয়ে ভেবেছেন, এটা এক নম্বর দিক। দুই নম্বর দিক দেখুন, তরুণ বয়সে যখন তিনি যৌবনে পদার্পণ করেছেন, তখন তিনি আল্লাহকে নিয়ে ভাবছেন যে সবাই শিরিক করে, সবাই মূর্তি পূজা করছে, মানুষ নিজে এটা বানাচ্ছে, আবার সে নিজে তার কাছে চাচ্ছে জীবন মৃত্যু। এটা কেমন অযৌক্তিক চিন্তা ভাবনা। তিনি ভাবছেন কল্যাণ অকল্যাণ করবেন। হ্যাঁ, তিনি হেরা গুহায় গিয়ে তিনি ধ্যান করছেন, ধ্যান করতে করতে তিনি নবুয়ত পেয়ে গিয়েছেন, স্রষ্টাকে খুঁজছেন। তো আমরা তরুণদেরকে বলবো যে আমাদের এই যুবক বয়সে, তারুণ্যের গমগমে দিনগুলোতে আমাদেরকে ভাবতে হবে, যেমন সমাজ নিয়ে ভাবতে হবে, আমি কোত্থেকে এসলাম, আমার গন্তব্য কি, আমার মঞ্জিল কি, এটা আমাকে ভাবতে হবে, এটা আমাকে চিন্তা করতে হবে। আমরা এভাবে চিন্তা করে করে যেন আল্লাহকে খুঁজে পাই। সেই যুবকের মতো সালমান ফার্সি, তিনি এক দেশ থেকে খুঁজে আসছেন, সেই পারস্য থেকে চলে আসছেন। যায়েদ বিন হারেসা একদম তরুণ যুবক, তিনি হারিয়ে গিয়েছেন, তাকে বিক্রি করে দিয়েছে হাটে। তাকে হজের সময় এসে তার চাচা দেখে ফেলেছেন, দেখে বলছেন যে এই ছেলেটা যেখানে থাকে, যেই বাড়িতে থাকে, এলাকার লোকরা বললো তুমি খুব ভালো মানুষ, তোমরা যাও তার কাছে রিকোয়েস্ট করে দিয়ে দিবেন। তো বললেন যে এই ছেলেটা তো আমাদের, তার বাবাকে নিয়ে আসছে, যায়েদ বিন হারেসার বাবাকে নিয়ে আসছে। তো বলছেন আমি যাব না, কারণ আমি শ্রেষ্ঠ মানুষকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রটা কেমন ছিল? হ্যাঁ, চরিত্র কেমন ছিল, ছোট বাচ্চা সে ধরে ফেলেছে, ছোট বয়স। এবং আপনি দেখুন যে মক্কায় একটা বড় রকমের সবচেয়ে সারা পৃথিবীর তখন পর্যন্ত কেন্দ্র কাবাঘর, সারা পৃথিবীর কেন্দ্র দুনিয়ার শুরু থেকে। তো সবাই আরবের সবাই কাবার যারা প্রতিবেশী আছে, কাবার রক্ষণাবেক্ষণ যারা করে, কুরাইশ বংশ, তাদেরকে রেসপেক্ট করে, আলাদা রকমের সম্মান করে, ভক্তি করে। কেন? তারা কাবার রক্ষণাবেক্ষণ করে। এখন কাবাঘর ভেঙে গেছে বন্যায়, সেটা প্লাবিত হয়ে গেছে, এখন এটাকে পুনর্নির্মাণ করবে। তো সব এলাকার লোকেরা একসাথে করে তারা পুনর্নির্মাণ করেছে, সবাই অর্থ দিয়েছে, কায়িক শ্রম দিয়েছে।
দেবার পরে যে কাবা ঘরের যে মূল আকর্ষণের জায়গা হাজের আসওয়াদ কালো পাথর, এটা তো সাদা ছিল, এটা রাখবে, এটা বসবে, কিভাবে করবে? কেউ বলছে না এই সুযোগটা আমরা দেব না, সম্মান আমরা একাই নিব, হ্যাঁ বরকতের। এভাবে তারা মোটামুটি যুদ্ধের জন্য ঢাল তলোয়ার নিয়ে রেডি। তখন তারা একজন তাদের বলল যে এক কাজ করা হোক, আমরা একটা লটারির মতো ছেড়ে যেটা ভাগ্যের উপর ছেড়ে দেই, যে প্রথম যিনি এসে মসজিদে এসে ঢুকবেন আগামীকালকে তিনি যা ফয়সালা দিবেন সেটা মেনে নেব আমরা। তো দেখা গেল যে আগামীকাল প্রথম এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াং ম্যান, হ্যাঁ তিনি চলে আসছেন। সবাই বলছে আল আমিন, ইনি তো আমাদের এলাকার সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে আদর্শ চরিত্রের অধিকারী, তিনি যা বলবেন তাই মেনে নেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, সবাই যে এক বাক্যে বলে উঠলো আল আমিন, এটা তিনি এই যুবক বয়সে তারুণ্যের উচ্ছল দিনগুলোতে, হ্যাঁ এই উচ্ছল দিনগুলোতেই তিনি মানুষের আস্থা করিয়েছেন যে কখনো মিথ্যা বলেন না, কখনো ধোঁকা দেন না, কখনো অন্যের মানে অকল্যাণ করেন না, মানুষের কল্যাণে ভাবেন। তাহলে আজকে আমরা তারুণ্য যারা আছি, আমাদের জীবনের আমাদের লাইফস্টাইল কি হবে? আমাদের লাইফস্টাইল এইটাই যে আমরা মানুষের কল্যাণ করতে চাই, আমরা কারো ক্ষতি করব না, আমার দ্বারা যেন কেউ ক্ষতি না হয়, ক্ষতির শিকার না হয়, লা দরারা ওয়ালা দিরারা, আমি কারো ক্ষতি করব না, আমি নিজে ক্ষতির শিকার হব না। আর খায়রুন নাস আনফাউন নাস, সবচেয়ে ভালো ওই মানুষ যে মানুষের ভালো কাজ করে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, এই জমিনবাসী যারা আছে তাদেরকে তোমরা দয়া করো, ভালো করো, কল্যাণ করো, মঙ্গল করো, তাদের হিত সাধন করো, আল্লাহ যিনি আছেন তিনি তোমাদেরকে কল্যাণ সাধন করবেন। সুতরাং তরুণদের ভাবনা কি হবে? ভাবনা মানুষের কল্যাণ সাধন কথা, তার মতো সুখ কোথাও, শুধু নিজের জন্য না, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়ে যাও। তো এই যে নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয়নি তার ক্ষয়নি, আমি অন্যের চিন্তা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাসূলুল্লাহ, দ্বীন কি? উনি বলেছেন আদ-দীন আন-নাসিহা, দিন হলো, ইসলাম হলো, সেটা হলো মানুষের কল্যাণ কামনা করা। সুতরাং তারুণ্যের এই দিনগুলোকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, তিনি মানুষের অকল্যাণ দূর করার জন্য সঙ্গ করেছেন। সুতরাং আমরা যে একসাথে হব, আমাদের ইউনিটি, এই ইউনিটি হবে পরের উপকারার্থে, সমাজের উপকারার্থে, রাষ্ট্র, দেশ, সমাজকে এগিয়ে নেওয়ার জন্য। 2 নম্বর আমরা দেখি যে তার চারিত্রিক বিষয়টা কেমন ছিল। মক্কার সবাই তার কাছে আমানত রাখতো, আল আমিন বলতো, যে কারণে তিনি যখন এসে প্রবেশ করেছেন সবাই ঠান্ডা হয়ে গেছে, না উনি যা করেন তাই করেন। তারপরে দেখেন উনি কিভাবে সমাধান দিলেন, কিরকম বিচক্ষণতা দেখালেন, কিরকম প্রত্যুৎপন্ন মতিত্ব তিনি দেখালেন, এবং তিনি কি ধরনের ক্রিয়েটিভিটি দেখালেন, ক্রিয়েটিভিটির প্রমাণ দিলেন তিনি। যে তিনি বললেন যে দেখো আমার কাছে একটা একদম আনকমন একটা আইডিয়া আছে, সেটা কি? সেটা হলো যে একটা মানে চাদর বিছিয়ে দাও, এই চাদরের মধ্যে এই হাজার আসওয়াদটা রাখা হবে, সবাই এই পাথরটা এক একজন এক এক সাইড থেকে ধরবে, সবার কন্ট্রিবিউশন হয়ে গেল, সবাই সমান পেয়ে গেল। তো তিনি সেই কাজটা করলেন, তারপরে তিনি নিজ হাতে আবার ওখানে সবাই মেনে নিল। এখানে আমরা আরো একটা জিনিস দেখি, তার চারিত্রিক কারণে তার উপর সবার আস্থা। আমরা প্রত্যেকটা যুবকরা যেন আমরা পরিবারের জন্য আস্থার কেন্দ্র হতে পারি, আমরা সমাজের জন্য আস্থার কেন্দ্র হতে পারি। আমাদের মহল্লার মধ্যে একজন মানুষ বিপদে পড়েছে, যুবকরা ছুটে যাবে। হ্যাঁ, অনেক মহল্লা এরকম আছে আলহামদুলিল্লাহ, আমার মহল্লা যুবকরা তারা আগে ছুটে যেতেন, বিপদের কথা শুনলেই, কেউ অসুস্থ ছুটে গেছে, কেউ মারা গেছে, যুবকরা গিয়ে রাত 3টার সময় তার দাফন কাফনের ব্যবস্থা করছে। এরকম প্রত্যেকটা মহল্লায় যুবক, ভালো চিন্তা যারা আছে তাদের এগিয়ে আসা উচিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা গেল যে তিনি এখানে এমন একটি আইডিয়া দিলেন যে সবাইকে শামিল করা। আজকে আমাদের যুদ্ধ থেকে বেঁচে গেল, তো তাহলে আমরা চেষ্টা করব সমাজে হানাহানি, অনাচার এটা যেন দূর হয়। আরেকটা হলো সবাইকে নিয়ে চলা, একটা মানে সামাজিক জীব, আমাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা মানুষকে জড়িয়ে নেব, মানুষকে দূরে ছড়াবো না। আজকে যে আমাদের সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, এগুলোতে আমরা একে অপরের কুচ্ছা রটনা করছি, একে অপরের আমরা অমঙ্গল কামনা করছি, এবং আমরা মানে কার চরিত্র, বেডরুমের বিষয় নিয়ে, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে, এগুলো তো হারাম। কারো দোষ ছিদ্রান্বেষণ করা হারাম, চগলখোর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলছেন শাস্তি দেওয়া হচ্ছে, এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, 2টা কবরে শাস্তি হচ্ছে, তাদেরকে খুব বড় কোনো অপরাধ না, তোমরা যেটাকে গুনাহ মনে করো না, এরকম কারণ দেওয়া হচ্ছে। একজন ভালো মতো পেশাব করে পবিত্র হতো না, আরেকজন নামিমা, মানুষের চগলখড়ি করতো। সুতরাং আমাদের সোশ্যাল নেটওয়ার্ক গুলোতে এই যে চগলখড়ি, এটা থেকে আমাদেরকে খুব সাবধান হতে হবে। আমি একটা নিউজ পেলাম আর সেটা শেয়ার দিলাম, লোকটা হসপিটালে আছে, তাকে মোটামুটি 3-4 বার মেরে ফেলেছে, এরকম অনেকবার হয়েছে, জানা 4-5 বার মেরে ফেলেছে। এবং আমরা দেখেছি যে মক্কার ইমাম তাকে 4-5 বার মেরে ফেলেছে। এটা একটা হুজুকে একটা অবস্থা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনবে তাই বলে। তো তরুণদের খেয়াল করতে হবে যে ভাইরাল হওয়ার নেশা, আমি একটা বাজে জিনিস শেয়ার করলাম, একটা বানোয়ার জিনিস শেয়ার করলাম,
এটা কোনো আদর্শ যুবকের কাজ হতে পারে না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এই জিনিসটা দেখতে পাই। শুধু আমরা দেখি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে তিনি কি করেছেন, যুবক বয়সে তিনি আর্ন করার জন্য চিন্তা করেছেন। তিনি যখন কিশোর, যেহেতু তার জন্মের আগে বাবা মারা গেছে, জন্মের পরে বাবা মারা গেছে, তারপর দাদা মারা গেছে, চাচা মারা গেছে, তো তিনি চাচার সংসারে যখন ছিলেন এই বয়সে তিনি চিন্তা করেছেন, চাচা এতগুলো সন্তান আপনি কষ্ট করে আর্ন করে আমাদের পেছনে ক্ষয় করছেন, আমাকে একটু কাজে নেন। তিনি চাচার সঙ্গে শামের সফরে গিয়েছেন, সিরিয়া সফরে গিয়েছেন। এখান থেকে আমরা কি বুঝতে পারি যে তরুণ বয়সে চিন্তা করা, তুমি খালি যুবক মানুষ, তোমার বাবার টাকা আছে, বাবার থেকে টাকা নিচ্ছ, আজকে এই ফোন দি, হ্যাঁ আমি দেখলাম যে পাকিস্তানের একজন তারকাকে, কবিকে জিজ্ঞেস করেছে যে মানে প্রেম ভালোবাসা বলতে কি বোঝেন, উনি বলে বাপের হোটেলে খেয়ে ফুটানি করা, উনি এটা ডাইরেক্ট উত্তর দিয়েছেন, দেখলাম আমি। হ্যাঁ, তো আসলেই আমাদের যুবকদেরকে এটা বুঝতে হবে, তোমার সুন্দর সুন্দর প্যান্ট, তোমার সুন্দর সেট, তুমি সুন্দর একটা সেটের জন্য, তুমি আইফোনের জন্য বাবাকে প্রেসার ক্রিয়েট করছো, তিনি তো এই প্রেসারে স্ট্রোক করে মারা যাবেন, অনেক বাবা মারা যাচ্ছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমি তো আগামীকালকে বাবা হব, যুবক বয়স থেকে আমাদেরকে এটা বুঝতে হবে যে আমার পরিবারকে সাপোর্ট কি দেওয়া যায়, আমি যেন প্রয়োজনে অতিরিক্ত খরচ না নিই, বরং আমি 2 টাকা সাপোর্ট দেবো। ঢাকা ইউনিভার্সিটিতে বুয়েটে অনেক মানুষ পড়াশোনা করে, অনেক যুবক গ্রাম থেকে এসে পড়ছে, দিনের বেলা পড়ছে, রাতের বেলা রিক্সা চালাচ্ছে, এরাই সত্যিকার এই দেশ গড়া, টিউশনি করছে, হ্যাঁ টাকা দিচ্ছে, টিউশনি করছে, তারা অন্য ছোট ভাই বোনের পড়ার খরচ দিচ্ছে। তো সুতরাং আমরা বলবো যুবক বন্ধুরা, আপনাদের জন্য আদর্শ কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তারুণ্যের এই দিনগুলো। তিনি এই বয়সে তিনি কাজ করেছেন, উদ্যোক্তা হয়েছেন এবং তিনি ব্যবসায়িক পার্টনার হয়েছেন, তিনি শ্রম দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এমন কোন নবী পাঠাননি যেই নবী রাখালের পেশানে, রাখাল তিনি শ্রমের ভিত্তিতে, যে আপনার এই রাখালে পালটাকে আমি দেখবো, আমার জন্য মাসিক বেতন এত। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছেন। সুতরাং আমরা বলবো যে যুবকদের জন্য তারা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যৌবনে এই কর্মস্পৃহা, কল্যাণকামিতা, অন্যের জন্য ভালো কাজ করা, এই আদর্শকে তারা ফলো করে।